তোমাদের দাদার জন্য এটা অর্ডার করেছিলাম। তুমি আমার মেল কি করে চেক করছো? চাটনিটা হেভি ঝাল। হ্যাপি অ্যানিভার্সারি। মর্নিং, হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো আর নেতাজির জন্মদিন দুটো একসাথে পড়েছে। কানে দু রকমের গান ভেসে আসছে, দেশের গানও ভেসে আসছে, এদিকে তোমার সরস্বতী পুজোয় গান ভেসে আসছে, মিক্স একটা ছুটি কিন্তু মার গেল। ঠিক আছে, একই দিনে দুটো জিনিস পড়েছে। সরস্বতী পুজোর দিন ঘুম থেকে উঠলাম, দেরি করেই ঘুম থেকে উঠেছি। 10টার সময় ঘুম থেকে উঠলাম, 8টার সময় ঘুম ভেঙেছে, একবার 5টায় ঘুম ভেঙেছে, 6টায় ঘুম ভেঙেছে। 6টার সময় নিচে পুজো হচ্ছিল। ঠাকুরমশাই আজকে এসছে ভোরবেলা, ঠাকুরমশাইয়ের আজকে এতটাই ডিমান্ড। ঠিক আছে, তো মাসি আবার প্রসাদ দিতে এসেছে। তো কালকে মহাশয় 5টা অবধি ওয়েব সিরিজ দেখেছে, আমিও দেখবো বলে দেখছিলাম, কিন্তু আমার এত ঘুম পেয়ে গেছে আর আমি তাকাতে পারছি না। আর বলে 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 5টার সময় টিভিটা তো আমি অফ করিয়েছি, তারপর কটায় ঘুমিয়েছে আমি জানি না, এখন ঘুমাচ্ছে। তো এবছরে সরস্বতী পুজোটা না সাদা মাটা সরস্বতী পুজো, একে অছুচ, বাড়িতে পুজো হচ্ছে না, মানে সেরকম কোনো ফিলিংস নেই। কিন্তু কালকে আমার অ্যানিভার্সারি। বললাম নাকি উঠে ঘুম থেকে এক গাদা জামা কাপড় কাচলাম। অন্য বছর কত প্ল্যান থাকে, কত কিছু থাকে। বিয়ের আগে সরস্বতী পুজোগুলো আমি খুব মিস করছি। এখন 11টা বাজে, তো অঞ্জলি দিয়ে এখন আমি বেরোবো বলে রেডি হচ্ছে। সময় কারোর জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে না, আমরা সময়ের সাথে সমান তালে তাল দিয়ে ছুটছি। আজকে পুরানো দিনের কথা এত মনে পড়ছে, এই যে আমি আজকে রান্না করছি, অন্য সময় মা রান্না করতাম, কী করছো, তাড়াতাড়ি দাও, খেতে দাও, বেরোতে হবে। আজকে মানে এত মিস করছি পুরানো দিনটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কে কে মিস করছো? সরস্বতী পুজোর দিন দাদা পার্সেল দিতে এসছো? ও পেমেন্ট করা নেই তো। 301। আমাদের দাদার জন্য এটা অর্ডার করেছিলাম। অ্যানিভার্সারিতে কি পরে আমরা বেরোবো, আমি যদি নতুন পরি ও কি নতুন পরবে না, তাই লাস্ট অপশান তাড়াহুড়ো করে 1 ডে ডেলিভারি এটাই পেয়েছি, এটাই অর্ডার করেছি। আমি ভাবছি কি এলো, মানে না ও ঘুমাচ্ছে যে আমি এটা অর্ডার করেছি ওর জন্য। লুকিয়ে রাখলাম, কালকে দেবো। হো, এদেরই তো সরস্বতী পুজো, খুব সুন্দর লাগছে। বেশি করে ছেলে টেলে দেখ আজকে। তোর বোন কোথায়? হেভি লাগছে শোনটিকে, সত্যি কি সুন্দর লাগছে। চোখটা বন্ধ করো, ও মা মেকআপ করেছে দেখো, খুব মিষ্টি লাগছে। ঘোর, মানে বললাম ভালো করে ঘোর। কি প্ল্যান? কটা ছেলে দেখেছিস? দেখিসনি? আচ্ছা, তো ওদেরই দিক, ওরাই ছেলে পুলে দেখবে। সরস্বতী পুজো বাংলার, আজকে ভালোবাসার দিবস। মর্নিং হিরো, রাতের হিরো, রাতের হিরো। বলো, ভালো আছো? কটায় ঘুমিয়েছো? 6:15। কি কনফিডেন্ট লাইফে। রান্না করছি, এখন বলছি কি রান্না করছো, বলছে এখন বাইরে লাঞ্চ করতে যাবে। দেবে না, তুই কে, যে বাড়িতে থাকবো নাকি? তো তুমি তো কি ভাবছো আমাকে বলোই নি। সব কি বলে নাকি? আজকে আমরা থোড়ি বাড়িতে খেতাম। তো আবার বিয়ের ডেটও আছে, আমার এক স্কুলের ফ্রেন্ড, তার আজকে বিয়ে, পরশুদিন বউ ভাত, আমাদের নেমন্তন্ন, বিয়েতেও নেমন্তন্ন, বাট বিয়েটা হচ্ছে অনেকটা দূরে, মেদিনীপুরে, তো যাওয়া পসিবল নয়। কালকে আবার বিয়ে করতে বিয়েতেও, হ্যাঁ বিয়েতেও নেমন্তন্ন। আমার একটা ইনভিটেশন আছে। আজকে অনেক কিছু আছে, আজকে 3টে জিনিস একসাথে। কিন্তু নেতাজির জন্মদিন। আমার সিঙ্গেল ইনভিটেশন। নাচন কোদন করো না। কালকে থেকেই পার্সেলটা এসছে, এইভাবেই রাখা, যেটা তোমাদের দাদার একটা ব্যাগ আছে। হ্যাঁ, খুলে অফিসে দেখো। নিয়ে যাওয়ার ব্যাগ। বাবা, এই ব্র্যান্ডটা কি ব্র্যান্ড গো? রং আমি জানতাম না। রং নাম শুনোনি? না, ব্যাগটা ভালো তো, অনেক টেকসই, এতে তুমি ল্যাপটপও ক্যারি করতে পারবে। কেমন হয়েছে? অসাধারণ। এই ব্লু কালারটা অফারে ছিল,
100 টাকা কম দেখে নিয়ে নিয়েছি, আমার কালার দিয়ে আর কি যায় আছে। পুজোর দিন রান্না বান্না হচ্ছে। মাছ দেখো, বিয়ে হয়ে গেছে বলে সরস্বতী পুজোর দিন ছাঁচ, মশলা ছাঁচ পেয়ে গেলাম। বিয়ে হয়ে গেছে বলে সরস্বতী পুজোর দিন মশলা ছাঁচ পেলাম। ফোকাস নিচ্ছে না, হেভি হয়েছে। গরমকালে বানিয়ে খাইও, হেভি হয়েছে হেভি। একটাই লঙ্কা দিয়েছি, তাই কি ঝাল? এইটুকুনি মশলা ছাড়া একটু ঝাল না হলে ভালো লাগবে না। কলসি থেকে মনে হয় জামাটা বের করলো। ফাইনালি রেডি হয়েছি সরস্বতী পুজোর জন্য। সারাদিন বাদে আমাদের সরস্বতী পুজো। সুন্দর করে একটু সেজেছি, আলমারিটা খুললাম, কি শাড়ি পরবো ভাবলাম নতুন শাড়ি ভেঙে আর লাভ নেই। এই শাড়িটা পরলাম, এটা নতুনই, একবারই শুধু প্রি ওয়েডিংয়ে পরেছিলাম, ঠিক আছে। তো এটা দিয়েই আজকে রেডি হলাম। কাপটা কিচেনে রেখে এসো, কফি খেয়েছে। এটাই হচ্ছে আজকে আমার লুক, ফাইনাল লুক। এটা মোটামুটি একটা লুক ক্রিয়েট করেছি সিম্পলভাবে। এখন একটু বেরোবো পাড়ায়, আর কালকে তো অ্যানিভার্সারি, সেই সবের অ্যারেঞ্জমেন্টও করতে হবে। মেনলি বেরোচ্ছি সেই জন্য। ভেবেছিলাম তোমাদের দাদাকে সারপ্রাইজ দেবো, বললাম আর সারপ্রাইজ কী দেবো, একসাথেই ডেকোরেশন করব, ঠিক আছে। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা তো সাদা মাটাই সেজেছে, আমিও সাদা মাটাই সেজেছি আর কি। এটা কি কার অ্যাকাউন্ট? ওটা ভাইয়ের জন্য কিনেছি। কি পারপাসে? এমনি পারপাসে। তুমি আমার মেল কি করে চেক করছো? আমি আমার ভাইকে গিফট করতে পারি না? এমনিই দেবো, কিছু দেওয়া হয় না তাই। ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু আজকে আর মেয়েদের ঠান্ডা লাগবে না। আর বিয়ে বাড়ির সিজন শুরু হয়ে গেল, আর কি ঠান্ডা লাগবে? লাগবে না। কে আবার এখানে আলু রেখে গেছে? নিয়ে থাকে, বিনা নিয়ে থাকে, মানে উনি গান চর্চা করতো নিশ্চয়ই, এর জন্য। এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে এটা গানের খুব ভালো একটা পুজো হয়। বিয়ের পর থেকে আমি 2 বছর এটা দেখছি। এই এলাকার হ্যাঁ, এই এলাকার বাচ্চা ছেলে মেয়েরা মিলে এটা করে। সব থেকে ভালো পুজো হয়। তো ফাংশন হচ্ছে, প্রেম ওকে কাটতেই হবে। একটা হারমোনিয়াম কি পুরোটা আলো দিয়ে দেখো ডেকোরেশন করেছে কি সুন্দর। এখানে আমি এখন একটা রিলস বানাবো। এলাম মিওয়া মোড়েতে, দেখি কেক আছে কি ছোটখাটো। হ্যাঁ, এটা সুন্দর লাগছে না? ব্যাপারটা সরু টাইপস। হ্যাঁ, এটা দেখতে সুন্দর এটা লাগছে। কাস্টমাইজ মনে হয়। নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমিও মনে হয় বোকা বোকা কথা বলি মাঝে মাঝে। লাগছে আমাকে সুন্দর? হ্যাঁ, ওই সুন্দর লাগছে, সুন্দর। বলো একটা anniversary- তো না যে সুন্দর লাগছে কি না লাগছে, কখনোই বলবে না। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কি আমরা ফেমাস যাদবপুরের মোমো পট্টিতে মোমো খেতে। এই যে এই দোকানটা থেকে খাচ্ছি, সামনেই একজন পাহাড়ের অথেন্টিক বানায়, আর আজকে এখান থেকেই খেয়ে নিচ্ছি। চাটনিটা হেভি ঝাল। আর কিছু লাগবে না তো? তোমার মনে হলে লাগলে না। চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হলাম। অনেক দিন বাদে একটু মেকআপ করেছি,
আইলাইনার, কাজল সব কিছু দিয়েছি। তো আসার সময় বেলুন কিনলাম, সিম্পল ভাবেই সেলিব্রেট করব। আর সব থেকে বড় কথা, তোমাদের দাদা এখনো চেঞ্জ করতে পারেনি, ঠিক আছে? ওর এটা বাজে স্বভাব, এসে আগে ফ্রেশ হবে না। আমি এসে যেখান থেকেই হোক আগে ফ্রেশ হব। অবশ্যই ভালো। আজকে মনে হয় 100 বছর পর মোমো খেলাম। সেই পাহাড়ে গেছিলাম লাস্ট, মোমো খেয়ে এসেছিলাম, আর সেখান থেকে ফিরে এসে আজকে মোমো খেলাম। উমা ওরম তাকাচ্ছ কেন? আমরা তো খাই না এখন বাইরের জিনিস খুব একটা। ঘুরে আসলে কদিন হলো? 1 মাস পরে মনে হয়, 1 মাসের বেশি হয়ে গেল। তো ঘুরে আসছে 1 মাসের 1 মাস হয়ে গেছে। 1 মাসের 1 মাস 10-12 দিন না হলেও 5-6 দিন তো হবে। যাই হোক, আমি আর্গুমেন্টে যেতে চাই না, ওর মুখটা মনে হয় খারাপ, সেজন্য আর্গুমেন্ট করছে অফিসের একটা প্রবলেমের জন্য, বুঝতেই পারছি। তো মোমোটা খেলাম, বেশ ভালো লাগলো। মানে সত্যি ধরা, এটা তো কালকের জন্য আমি কিনে রেখেছিলাম, কালকে তুমি এটা পরে বেরোবে বলে। তোমাকে ঠিক তোমার এখন তুমি ওই জায়গায় হাতই দাও না, তুমি স্টোরেজে হাতই দাও না, তোমার আজকেই স্টোরেজে হাত দিতে হলো। জানি না কোথায় যাব, আমার মনে হলো যে আমি নতুন যদি পড়ি, তোমার নতুন আছে, বাট আমার মনে হলো আমার গিফট করা কিছু একটা উচিত। আমি তাড়াহুড়ো করে ওয়ান ডেতে এই কালারটাই পেয়েছি, মিন্ত্রাও ঘেটেছি পাইনি, তো এটাই পেয়েছি। দাও আরেকবার উঠতে পারবে দেশলাইটার জন্য? আছে ওখানে উপরে। না, হ্যাপি অ্যানিভার্সারি। না, 1 টাকা কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। হাঁসটা তো নড়ে গেল। এতটা বাবা, খাও। যাই